কয়জনের মুখ তুমি বন্ধ করবা? আজ না হয় কাল সবাই তো কইবো আমার এই পেটের সন্তান অবৈধ। আমি আর এই অফিসে আসুন না, আমার আর কিছু লাগবে না। কি বলেন ম্যাডাম? আপনি ছাড়া কিভাবে চলবে? সবকিছুতে আপনাকে দরকার। কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের গত ১৯তম পর্বে আমরা দেখেছি সেই হৃদয় বিদারক দৃশ্য, যেখানে রাতুলের ষড়যন্ত্রে ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসায় অনিক মেঘলাকে চরিত্রহীন অপবাদ দিয়ে চরম অপমান করেছে। কিন্তু বন্ধুরা, সত্য কি চিরকাল চাপা থাকে? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ২০তম পর্বে কি মেঘলার ওপর লাগা এই মিথ্যা অপবাদ ঘুচে যাবে? অনিক কি বুঝতে পারবে রাতুলের সেই ২ লক্ষ টাকার নোংরা খেলা? নাকি মেঘলা তার আত্মসম্মান বাঁচাতে চিরতরে অনিকের জীবন থেকে সরে যাবে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, ২০তম পর্বে আমরা দেখতে পাব রাতুলের শয়তানি বুদ্ধির চূড়ান্ত রূপ। রাতুল যে ডাক্তারকে ঘুষ দিয়ে ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছে, সেই সত্যটি অনিকের সামনে আসার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। অনিক যখন মেঘলার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ডিভোর্সের অপেক্ষায় দিন গুনবে, তখন মেঘলা ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে দেখাবে এক লড়াকু রূপ। মেঘলা বুঝতে পারবে যে সমাজে সততার চেয়ে জাল কাগজের দাম বেশি, সেখানে লড়াইটা তাকে একাই লড়তে হবে। ২০তম পর্বে আপনারা দেখতে পাবেন এক নতুন মেঘলাকে। ম্যানেজার আঙ্কেল যখন রাতুলকে জানিয়ে দিলেন যে মেঘলাই আসলে ৫,০০০ কোটি টাকার উত্তরাধিকারী সালিমা চৌধুরী, তখন থেকেই রাতুলের মনে নতুন ভয় আর লোভ কাজ করতে শুরু করেছে। রাতুল এখন একদিকে চাইবে অনিক আর মেঘলার দূরত্ব বজায় রাখতে, অন্যদিকে মেঘলার সম্পত্তির ওপর নজর দিতে। তবে এই পর্বেই হয়তো আমরা দেখতে পাব সেই অসাধু ডাক্তারের মনে অনুশোচনার উদয়। অনিক যখন কোনোভাবে জানতে পারবে যে রাতুল আর সেই ডাক্তারের মধ্যে গোপন কোনো লেনদেন হয়েছে, তখন থেকেই অনিকের মনে সন্দেহের বীজ বপন হবে। সবচেয়ে বড় চমক থাকছে অনিকের এক গোপন অনুসন্ধানে। ২০তম পর্বে অনিক হয়তো নিজের অজান্তেই এমন কিছু তথ্য পেয়ে যাবে যা রাতুলের চক্রান্তের দিকে ইঙ্গিত করবে। অনিক কি পারবে সেই ল্যাবরেটরিতে গিয়ে আসল রিপোর্টটি উদ্ধার করতে, নাকি রাতুল প্রমাণ লোপাট করে দেবে? অন্যদিকে মেঘলা তার সিদ্ধান্তে অটল। সে আর অনিকের কাছে নিজের পবিত্রতার প্রমাণ দেবে না। মেঘলার স্পষ্ট কথা, যে বিশ্বাস একবার ভেঙে গেছে, সে বিশ্বাস আর জোড়া লাগবে না। মেঘলার এই কঠোর অবস্থান অনিককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে, কারণ সে ধীরে ধীরে বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। বন্ধুরা, অনিক কি ২০তম পর্বে রাতুলের কলার চেপে ধরে সত্যটা বের করতে পারবে, নাকি মেঘলা এবার সত্যি সালিমা চৌধুরী হয়ে অনিকের সামনে দাঁড়িয়ে তাকে তার ভুলের চরম শিক্ষা দেবে? আমার তো মনে হয় রাতুল আর তার সাঙ্গপাঙ্গদের মুখোশ এবার খুলে পড়ার সময় এসেছে। আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে ডক্টরের চক্রান্ত ধরে মেঘলার কাছে ক্ষমা চাইতে, নাকি মেঘলার উচিত হবে এই অপমানের পর অনিককে সারা জীবনের মতো ত্যাগ করে নিজের রাজত্বে ফিরে যাওয়া? ঝটপট কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর ২০তম পর্বের প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।